এই গুধা, এই বকরি হট হট। এই ছড়া গুধা, কে? এটা ফের কি কইছিস? সাকুরা সাকুরা? আরে এটা হচ্ছে জাপানি ভাষা। এরিকো আনন্দ যখন ছিল তখন সাকুরা সাকুরা করে একটা গান গাইতো, ও মনে পড়ে গেল মেলা দিন পর। তাই নাকি? হ্যাঁ, আজকাল আমি ভাষা নিয়ে গবেষণা করা শুরু করে দিয়েছি মনে কর। ও হেভি পণ্ডিত হয়ে গেছিস। পণ্ডিত তো দেখলি কি, এই চ্যাংড়া ছোটখাটো একটা গবেষক। এই গবেষকের যদি পরীক্ষা নেওয়া হয় তো হার মনে হয় যে আমি A+ পাইতে পারি। হয়েছে যে প্রাইমারি খানটাতে পড়লে না তাই নাকি আবার গবেষক হয়েছে। হস, লেখাপড়ার কথা কইস না। লেখাপড়া করতে গেছে রু, বুঝলি গুদি? হ্যাঁ, আমাকে ও গোটাই পরিবর্তন করে দিয়েছিল একটু লেগে। কেমন করে? হ্যাঁ, তুই শুনিস নি খবর? না তো, একটু কহা। এই যে আমাকে গুধা করে ডাকছিস, হুম, এতদিন হয়তো আমাকে গুধি করে ডাকতে হতো। হে ছোড়া, কেমন করে একটু খুলে কহা। আরে শুন, পরীক্ষা দিতে গেছি, মাস্টার বড় করে প্রশ্ন লিখেছে কি জানিস? কইছে লিঙ্গ পরিবর্তন করো। দেখো উদাহরণ দিয়ে ফের কি লিখেছে জানিস? হ্যাঁ, এই যেমন ছেলে থেকে মেয়ে। আমি তো বলু না, আমার নানার আমি একমাত্র বংশের একটাই মাত্র লাতি বেটা ছেলে, আর আমাকেও বেড়ি ছিল করে দিবে। আমি বড় করে খাতাতে, সাদা খাতাতে কি লিখেছি জানিস? আমি লিখেছি কোটি টাকা দিলেও আমি কাজ করতে পারবো না। এই যে স্কুল ছেড়ে আসছি তো আসছি, আমি এখন পর্যন্ত ছেড়ে চলে এসেছি। এই লিঙ্গ সেই লিঙ্গ পরিবর্তন করে লয় গুধা, ওটা লিখতে হবে, সত্যি সত্যি নয়। হ্যাঁ, ওটা লিখতে হবে খাতাতে, পরীক্ষার খাতাতে। লেখালেখি? হ্যাঁ। ও মানে ওই কি করে সার্জারি মার্জারি এরকম কিছু লয়? না। ইয়ে, আমি কত বড় লস করেছি ভালো। আমার সোনার জীবনটা আমি ধ্বংস করে দিয়েছি নিজে নিজে। তো কোনটি যাচ্ছিলি? আমার নানা বুঝলো না, সুজি না, কইছে কেবে ওই স্কুলে দেখা যেতে হবে না, উপর কত বড় ডেয়ার মাতালে বুঝো। আমার নানারও দোষ আছে আমার জীবন নষ্ট করার পিছনে। এই ঝিড়ি, হ্যাঁ কহা। কি ব্যাপারে তোকে আজকে খুব সুন্দর সুন্দর লাগছে তো? আমি কাল লেগে সাজি, তুই জানিস না? কাল লেগে? তোর লেগে। ও হ্যাঁ লেগে। আমি তো করছি, আমার বুকের মধ্যে এখনই চাভাং করে উঠেছিল যে কাল লেগে মানে। তাই নাকি? কেমন করে একটু বুকের মধ্যে কি হয়েছে একটু কহা তো। কহবো? হ্যাঁ, গানে গানে কহা। শুন, আমার ধ্যান জ্ঞান সাধনা যাই কহ না কেন, আমার বুদ্ধি ছাড়া কিছু নাই। আমি একমাত্র ভালো যদি কাহাকে বাসি সেটা হলো তুই। মন ভরে গেল শুনে। মন ভরে গেল? হ্যাঁ। তোকে লিয়ে আমি গবেষণা করছি আজকাল। তুই কি গবেষণা করছিস একটু কহা। ও তোর মন মতি গতি কেমন কি এটা একটু মানে ভাইবা চিন্তা দেখছি যে তুই আসলে আমাকে ভালোবাসিস কিনা। 24 ঘন্টা তোর কথা কইতে কইতে রাইতে শুইতে আমি বিছানা তোর কথা কহছি। আজকাল কলম যদি লিখছি দু কথা, যদি কবি কবি একটা ভাব আছে মনের মধ্যে, কবিতা লিখতে গেলেও দেখছি বুদ্ধির কথা চলে আসছে। তোকে যে আমি কতখানি ভালোবাসি আমি সেটা গানে গানে প্রমাণ দিব তোকে। হ্যাঁ, শুন, হার কথা শুনে কান্দিস না। হ্যাঁ না না, কানবো না, কহা। তোর যদি এক ফোঁটা চোখের পানি বাড়াইতে আমার মনে করে নাক মুখ সব দিক দিয়ে পানি বাড়াইতে লাগে তখন। তাহলে গানে গানে কহছি বহিন। আয়না কাছে আয়না গুধি বুকের ভিতর, তোর নানি হার নানাকে আর পায় না খুডর। আয়না কাছে আয়না গুধি বুকের ভিতর, তোর নানি হার নানাকে আর পায় না খুডর। তোকে লিয়া বাঁধবো আমি ভালোবাসার ঘর, ও তোকে লিয়া বাঁধবো আমি ভালোবাসার ঘর। জানের জন পরাণের পরাণ, তুই যে আমার আন্ধার রাতের 27 স্থানের চান। তুই যে আমার কল্যা রাতন মগজের ডার পুয়া, তুই না থাকলে সব কিছু যাই যে ভুলা। তুই না থাকলে বুকের ভিতর, তুই না থাকলে বুকের ভিতর উঠে দারুণ ঝড়। ও তোকে লিয়া বাঁধবো আমি ভালোবাসার ঘর। দেখেছিস কত মারেছে বুড়া লোকটা। কেটা ওটা? হ্যাঁ, এই বুড়া লোক। ভিড়ো কেটা ওটা? সামনে আসুক। তুমি জালি চাংলা পায় আমাকে প্রতিদিন ঠাটাও, কত বড় ভিড়ো।
এখনো তুই জালি এখনো জালি আছিস খবরদার মারবে না খাওয়ার জিনিসকে। হ্যাঁ, ওটা ফের কেটা হে কেডা? হ্যাঁ এটা আমার কে জানো? কেটা কলজারাত খান, মগজের ডরপুয়া। বাপ রে আর কি মনে হচ্ছে ছুরি কলকাতার রচনা ব্যানার্জি, আর আমিও তো প্রসেনজিৎ বরাবর। দেখো না তো ওকে তুই ভালোবাসিস? না না, ওটা কইতে পারি না তোমাকে জি। শোন হ্যাঁ ভালোবাসার কথা যখন কহলি রে ভাই, হ্যাঁ, যাকে তাকে না বুঝে সুঝে খালি ভালোবাসিস না, যাবে না বুঝতে পারলি? কেন জি? শেষে কাঁদতে কাঁদতে চোখে খুদে পড়ে যাবে। হস, আমার কানতে কানতে যাক আর জীবন যাক, আমাকে ওই ছুরির সাথে দু হাতটা মিলিয়ে দাও। তাই নাকি? হ্যাঁ, তাহলে মিলিয়ে তো দিব, কিন্তু এখানে কিসের গান গাছিলি? ও আজকাল আমি ভালোবাসালি? ভালোবাসা তো আছে না, না আমি আজকাল একটু গবেষণা করছি। কেটা আমি তুই? কাকে মনে করছো? কি গবেষণা করছিলি? ও আমি গবেষণা করছি যে কিছুক্ষণ আগে একটা পাখি ডাকছে, কিছুক্ষণ আগে একটা ছাগল ডাকছে। আচ্ছা ছাগলের বাচ্চা ভাই কি কই জানো? কি কইছে? মা। হ্যাঁ তোমার ওর বুড়া ভাষায় বুঝাইছে আর মা ফের কি কই জানো? কি? বলছে, বাচ্চাটা ডাকছে, আমি গবেষণা করে দেখলাম মানে সাড়া দিছে। দুধ খাবে বলি মা কই হ্যাঁ ডাকছে। হ্যাঁ 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 আর ওর মা ফের ঘাস খাচ্ছে তো কইছে হ্যাঁ 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 মানে বুঝলে এখন দিবে না। ও, আরে বুঝলে এখন আমি যদি আর কি ভাষা বুঝতে পারি, হ্যাঁ 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 মানে এই ভাষা নিয়ে আমি একটু গবেষণা করছি। তাই নাকি? হ্যাঁ, ও, তোমার তো ভাষা জানা নাই। এর বেহুদা কুণ্ঠকার, আমার ভাষা জানা নাই? না আমিও গবেষণা করি। করো? হ্যাঁ নানাজি, হ্যাঁ বাংলাদেশ হইল একটা সংস্কৃতির দেশ, যে দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে। হ্যাঁ হ্যাঁ এক এক জাতির এক এক রকম ভাষা আছে না না? ভাষা আছে। তুমি তো খালি বাংলা ছাড়া আর কোনো কিছু জানো না। হ্যাঁ বেহুদা কুণ্ঠকার, কে কহিলে তোকে যে আমি জানি না? জানো? শোন, যে আমার এই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম উপজাতি আছে রে ভাই। আছে না না, হ্যাঁ 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 এই বুঝতে লাগে পারলি? তোমাকে আমি গানে গানে কইছি, তাহলে আমার সাথে ধরো। ভাষা লিয়া হ্যাঁ। কথার দেরি করিস না। না না, কত রকম ভাষাই আছে শোনো দিয়া মন, যারে যেমন ভাষা তার তেমন উচ্চারণ। হে নানা ভাষা লিয়া যুক্তি তর্ক না করাটাই প্রয়োজন। যাক, এতদিনে আমি বুঝতে পারনো আল্লাহ। যে আমার লাতি কোনো না কোনো শিক্ষিত মানুষের পাঞ্জের উঠা বসা করছে। কি মনে করছো? কি বুদ্ধি আমাকে শিখাইছে। খালি গুদ্ধি কহলো আই, কথায় আছে কি জানিস? কি জি? সৎ সঙ্গে হ্যাঁ। স্বর্গে বাস, হ্যাঁ হ্যাঁ, অসৎ সঙ্গে সর্বনাশ। তুই যদি খারাপ কিছু ভাবিস, চিন্তা ভাবনা করিস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খারাপের সাথে উঠা বসা করিস, ঠিকই। তো একদিন তুই ওই খারাপ পথে পা দিবি। চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর যখন কোন শিক্ষিত ব্যক্তি, কোন পণ্ডিত ব্যক্তির কাছে উঠা বসা করিস, হ্যাঁ, না, না। তাহলে তুই কিছু জ্ঞান পাবি, তথ্য পাবি। তথ্য দিবে। হ্যাঁ। আজি নানা যার ভিতরে যত তথ্য আছে, হুম, বুঝলা, হ্যাঁ সে তত বেশি সমৃদ্ধ। হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা কহলি। কথা কয়েছি। আর এই যে ভাষার কথাটা কহলি রে হ্যাঁ, ভাই, আমরা কিন্তু মেলা ঝোনা মেলা মানুষ আছি, হ্যাঁ না, বুঝি আর ভাষা গুলো ভাষা নাকি একটা ভাষা হইলো, হস। নিজের ভাষাটাকে বড় মনে করে। কিন্তু আমি যেটা মনে করি হার এই সাধারণ জ্ঞানে, হ্যাঁ। যে আসলে যার যেমন ভাষা তার কাছে সেরকম প্রয়োজন। প্রয়োজন। যেমন শোনো আমার না, ভাষা আমি খুব মনে করি যেটা বোধহয় ভালো, কিন্তু হারকা ভাষা ফেরে অনেকে আছে বুঝতে পারে না। পারে না। আসল কথা হলো না না, আর কি বিশ্বে, গোটা বিশ্বে তো ধরো যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাষ্ট্র আছে, হ্যাঁ 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 এক এক রাষ্ট্রের ভাষা এক এক রকম। একাদরকম। আসল কথা হলো না, যে যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন, সেই রাষ্ট্রের সেই তার মায়ের মুখে যে ভাষাটা শুনে হ্যাঁ 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 বা শুনে অভ্যস্ত কইতে পারে, হ্যাঁ হ্যাঁ সেটা হলো তার মাতৃভাষা। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ যে হ্যাঁ মাতৃভাষা হচ্ছে না বাংলা। বাংলা। এখন তুমি যদি আদিবাসীর কাছে যাও, সাঁওতাল সম্প্রদায়ের কাছে যাও, হ্যাঁ 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 তাহলে ওরা কিন্তু সরাসরি আগে বাংলা জানে না। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ মায়ের হ্যাঁ মুখে কিন্তু আর কি একটা ভাষা আছে, ওটাকে ভাষার নাম কি কহে জানো? কি? হড় ভাষা। হর ভাষা। এই রিদানের মতন ছেলেটা হড় ভাষা শিখে প্রথমে, হ্যাঁ 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 তার মানে না সেটা হচ্ছে তার মাতৃভাষা। ওটা হলো তার মাতৃভাষা। আমি কি কহবো, যে নাচলের মহলের একটা গ্রাম আছে না, আছে আছে। এখানে কিন্তু বেশ কিছু সাঁওতাল আদিবাসী ভাইয়েরা আছে। হ্যাঁ 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 তো ছোট্ট একটা বাচ্চাকে আমি পুছ করছি, হ্যাঁ রে বাবা তোমার নাম কি? হ্যাঁ তো ওয়ার্গে ভাষাতে কি কইছে ও বুঝতে পারে না। হ্যাঁ একজনে কইছে আমি এটা কোন দেশের জি, আমার রাগ ওটা যখন পুঁতে দেবো না কি করবো, আর মা বাংলা ভাষা বুঝতে পারে না। ও একজনে ফের কইছে শুনো, ওই ছেলেটা হচ্ছে যে আদিবাসীর ঘে ছেলে, তো হ্যাঁ 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 আর মা বাপের মুখ থেকে ওকে প্রতিবেশীর মুখ থেকে ওকে ওই ভাষাটা শিখে ও জেনেছে, শিখেছে, বুঝেছে, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ ও বাংলা কইতে পারে না। আর পারে না। স্কুল যেতে শিখবে, হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ বাংলাটা পারবে। ও, তাহলে আমি তখন ভাবনু
যে এই ছোট ছেলেটা যদি বাংলা না কইতে পারে, ওর ভাষা জানে, হ্যাঁ 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 তাহলে অবশ্যই আর কি বাংলাদেশে বিভিন্ন ভাষা আছে, আছে আছে ওর ভাষাটাকে খারাপ লাগা যাবে না, না 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 ঘৃণাও করা যাবে না, ওটা হলো ওর মাতৃভাষা মাতৃভাষা। হ্যাঁ 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 তাই তো কইছি না। হ্যাঁ হে নানা ভাষা লিয়া যুক্তি তর্ক না করাটাই প্রয়োজন হে নানা কত রকম ভাষাই আছে শোনো দিয়া মন যার যেমন ভাষা তার তেমন উচ্চারণ হে নানা ভাষা লিয়া যুক্তি তর্ক না করাটাই প্রয়োজন হে নানা ভাষা লিয়া যুক্তি তর্ক না করাটাই প্রয়োজন হ্যাঁ, বুধারে একটা কথা কহ তোমাকে, হ্যাঁ আর কি চাঁপাই নবাবগঞ্জের একটা কথা কহি। হ্যাঁ এদিকে যদি তুমি দিয়ার অঞ্চলে চলে যাও, চলে যান ওদিককার ভাষার টান টুন মনে করে কথার স্টাইলটা আলাদা। আলাদা হ্যাঁ 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 এদিকে ফের যদি বরিন্দা এলাকাতে চলে যাও, হ্যাঁ 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 ওদিককার ভাষা ফের আরেক রকম, আর এক রকম বুঝলে? হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ বাংলা ভাষার মধ্যে কিন্তু ধরন পাল্টেছে। এদিকে ভোলাহাট যদি যাও না না, হ্যাঁ 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 ওদিককার ভাষার ফের টান টুন একটু আলাদা। আলাদা হ্যাঁ 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 হ্যাঁ, এই বাংলা ভাষায় কই আমরা হ্যাঁ। কিন্তু এই যে অঞ্চল হিসাবে অঞ্চল হিসেবে তার হ্যাঁ, আঞ্চলিক একটা টান থাকে টান থাকে, যেমন দিয়ারের ঘে একটা একটা ঝোঁক আছে আছে। হবে কোনটা গেছিলি বে বুঝলে বা? হ্যাঁ হ্যাঁ। এতক্ষণ লেগে গেল তুই কাজটা করতে সত্যি? আর বরিন্দার দিকে যদি চলে গেলি হ্যাঁ, তোর ওরা ফের করবে কে রে বাপু আর স্কুল আজ স্কুল যাবেন না তাই হ্যাঁ, মানে ওই ছেলেকে কইবে ছোট ছেলেকে ফের কবে কি জানো, হ্যাঁ ওই যে মুই আস্তে আস্তে আইছি নো, হ্যাঁ মানে রাস্তা রাস্তা আসছিল, হুম, হুম, হুম। হ্যাঁ হ্যাঁ ওই বাপু ভাষাটা বেশি বেশি তারবার বাপু গেনু হ্যাঁ। সে খাওয়া খাওয়া, হ্যাঁ আগে দিলে ডাল হ্যাঁ তারপর দিলে ভাজি হ্যাঁ তারপর শেষে দিয়ে দিবে একটু গোস ভাত কিছু থাকলে দিলে হ্যাঁ আর মাছ দিবে তো ঘাঁটি করে দিবে বা আর আলু সাথে হ্যাঁ। হ্যাঁ ওকে ওটা একটা ব্যাপার আছে দেখো এই বরিন্দার ভাষা শুনে ফের দিয়াড়া লোক হাসাহাসি করে, হাসাহাসি এটা করে। হয়েছে এরকম ভাষা। হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ ওই বরিন্দার লোক ফের দিয়াড়া ভাষা শুনে হাসাহাসি করে। হ্যাঁ 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 আসলে না না, যে দেশে যে যার যে অঞ্চলের যে ভাষা হ্যাঁ। ওটা অভ্যাস হয়ে যায়। আর কে চাঁপাই নবাবগঞ্জের কথা কি করবো, যে চাঁপাই নবাবগঞ্জের মানুষ যদি বিভিন্ন জায়গাতে যায়, দেশের বিভিন্ন জায়গাতে মানুষ চিনে লাগে যে এই মনে হয় এলাকার লয় ও চাঁপাই নবাবগঞ্জের। বেহুদার কুন্ডকার এতে কয়েকদিন আগে আমি গে শুনো কোনটা জি? এতে ওই যশোর আচ্ছা আচ্ছা, দিয়ে পান চেয়েছি ভাই হ্যাঁ হ্যাঁ পান চাহাতেই কইছে যে বাসা কোথায় চাপে নগঞ্জ কইছে ওরকম লাগছে ওরকমই লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই ওই ভাষাতে বুঝে লিয়েছে পুচ করছে বাড়ি কুণ্ঠে উল্টে হ্যাঁ আর একটা ব্যাপার না না, হ্যাঁ এই হারকে চাঁপাই নবাবগঞ্জে ধরে যে বিভিন্ন জাতের মানুষ বসবাস করে, করে এক এক জাতির ভাষা এক এক রকম। হ্যাঁ 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 যেমন ধরো মুসলিম, মুসলিম। যারা মুসলমান আছে তাদের হ্যাঁ। তো ভাষা বাংলা, হ্যাঁ বুঝলে? তারপরে ধরো যে যেমন হিন্দুদের মধ্যে বিভিন্ন জাতি আছে, হ্যাঁ 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 এক এক জাতির ভাষা ফের এক এক রকম। হ্যাঁ 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 ওরা বুল্লা ছোলাটা বেশি কহে হ্যাঁ, তারপরে যেমন একটা আমি ভাষা একদিন ওই রেডিও মহানন্দার কাজে গেছিল, আচ্ছা যারা ভাষা কইছে কেমন জানো, কেমন হ্যালো ছুড়ি কাহা গেলছিল, আহ হ্যাঁ 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 মানে কইছে এই ছুড়ি বা এই মেয়েটা তুমি কোথায় গিয়েছিলে, কোনটা গেছিলে হ্যাঁ ও ফের কইছে কাহা যাবে লোকড়ি কুড়াল গেলে হি, মানে এর মানে হচ্ছে যে কুণ্ঠে যাবো, আমি লোকড়ি কুড়াতে গেছিলাম, ও আচ্ছা আচ্ছা বুঝেছো? তাহলে দেখো আমি ফের ওর ভাষাটা বুঝতে পারলো কেন জানো, হ্যাঁ 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 এই ধরো যে একটু ভাবনু যে ভাষাটার মধ্যে কি কইলে, এটা কিন্তু একটা সংস্কৃত ভাষা। আচ্ছা ভাষাটা কি হাকে একটু আর একটু বুঝিয়ে কহা আরো তোমাকে আমি গানে গানে করছি, তাহলে শুনেলা হ্যাঁ, কহা। মনের ভাব প্রকাশ করতে মুখে করি উচ্চারণ একাকি জাতির একাকি ভাষা প্রকাশ করে সে তেমন মেলাই রকম আছে জাতি তার ঘে তেমন সংস্কৃতি মেলাই রকম আছে জাতি তার ঘে তেমন সংস্কৃতি জাতির ভাষা বুঝে জাতি ভাষার কোনো নাই ধরন কি বুঝলে না, দেখ বেহুদা কুণ্ঠেকার যেটা বুঝতে পারনু যেমন পানিকে যে পাত্রে রাখবি হ্যাঁ হ্যাঁ সেরকম লাগবে হ্যাঁ যদি একটা সাদা গ্লাসে রাখা যায় তাহলে সাদা লাগবে সাদা লাগবে। যদি একটা কালো বোতলে রাখা যায় তো কালো লাগবে লাগবে। যদি একটা লাল বোতলে রাখা যায় তো লাল লাগবে লাল লাগবে, এই ভাষাটা যার মুখে যে ভাষা যে মায়ের মুখ থেকে যে ভাষা শিখাইছে হ্যাঁ। তার কাছে সেটাই প্রিয় সেটাই প্রিয় তার কাছে সেটা হচ্ছে বুঝার ভাষা ভাষা। যেমন একটা কথা তোকে না কইলে লয় যেমন না আমার ঘে এলাকায় কিছু বাঙাল আছে 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 ওরা বাংলা ভাষায় কয় কিন্তু ওর ভাষার ধরনটা কিন্তু একটু আলাদা একটু আলাদা, ও ছকিনার মা হ্যাঁ হ্যাঁ ধরছে ঘুরছে, কই, কে কে হচ্ছে উটকাচ্ছু কে হ্যাঁ 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 কোচে আজ কতক্ষণ থেকে তো উঠকে বেড়াচ্ছি উঠকে পাইনু না পাইলো না, মানে ঢুঁড়ে বেড়াচ্ছি মেলাক্ষণ থেকে তো ঢুঁড়ে পাই না উঠকে উঠকে পাইলো না, হ্যাঁ তো কোচে কে কিছু বলবু কোচে হ্যাঁ
ওই মৌলভী সাহেব কইছে যে রোজা করে নামাজ না পড়লে ওজা হবি না। আচ্ছা এটা কি ঠিক? দিয়ে? তো কইছে হ্যাঁ ঠিক তো। তো নামাজ পড়বি? হ্যাঁ। কইছে নামাজটা পড়বো, তো আমি তো ছুঁড়া জানি না রে। সুরা মানে সুরা জানে না। হাসিস না রে ভাই, হ্যাঁ। বল ওটা ভাষা। আচ্ছা আচ্ছা তো কইছে আমি 3টা ছুঁড়া জানি। কই দূর পাগলি, 3টা ছুঁড়া জানলি তো নামাজ তো হবি। হ্যাঁ। যদি 3টা কেনে আলাম তো ছুঁড়া জানি তাও তো নামাজ হবি, কি নামাজ পড়া লাগবি। হ্যাঁ কইছে 3টা ছুঁড়া জানিস? কইছে হ্যাঁ। তো কি জানিস কহ তো? তুমি ফের কইছে আলহামদুলিল্লাহ রব্বিল। আচ্ছা তো দূর পাগলি, তো তো একটাও হলো না। একটাও হলো না। মানে 3টা শব্দকে 3টা ছুঁড়া মনে করলে সে। হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ। তো এই তো ওরা ফের ওটাই বুঝছে যে উঠ কাচ্ছু কে, উঠটা চিকে। মানে হুট কি না হুটছিলি। হ্যাঁ 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 কোনো ভাষাকে আমরা ছোট করতে পারবো না, না কারণ ওরা মনের ভাব প্রকাশ করছে। করছে হ্যাঁ এই মনের ভাব প্রকাশ করার লেগে যেটা আমরা কি মুখ দিয়ে উচ্চারণ করি হ্যাঁ সেটা হলো ভাষা। হ্যাঁ যেমন ছোট ছোট ছেলে পিলা যদি আদিবাসীর কথা কহলি, হ্যাঁ হ্যাঁ তো ওরা কিন্তু বাপ মার মুখ থেকে যেটা শিখেছে তাকে মাতৃভাষা, হ্যাঁ ওরা কিন্তু মনের ভাব প্রকাশ করছে। বুঝতে পারলি? আসলে কথা হলো না হারাকে হ্যাঁ। ভাষা ধরো যে এক এক অঞ্চলের এক হ্যাঁ। এক ভাষা, যেমন কথায় কয় না যে না না এক দাসের বুলি হ্যাঁ হ্যাঁ, আর এক দাসের গালি, ওরাও করে। মানে কই তোমার বাড়ি কোনঠে? আচ্ছা এটা কি বুঝ ভাষা করছে যে না আবে আদিবাসীরা করছে, ওরাও করে। হড় ভাষা হুম, আম তো চেলকুম গিতড়ো পিতড়ো। মানে তোমার ছেলে পিলা কেমন আছে? কেমন আছে হ্যাঁ হ্যাঁ। এই যে না না ধরো এটা একটা ভাষা। হ্যাঁ, তারপরে ফের কি জানো, কি? এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ যখন ঢাকা কাজে চলে যায়, ঢাকা? দীর্ঘদিন ঢাকাতে কাজ করার পর ঘুরে আসে ফের কি কয় জানো, কি কয়েছে? কি রে কই গেছিলি, হ্যাঁ হ্যাঁ মানে একটা আলাদা একটা টান চলে এসে ওর মধ্যে, ওখানকার পরিবেশকে ধারণ করে নিয়েছে না, হ্যাঁ 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 বুঝেছো। তারপরে ফের কি জানো, বিদেশে থেকে যখন ঘুরে আসে কেউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দীর্ঘদিন থাকার পর ফের ও ফের বিদেশি ভাষা লেলে কেমন করে জানে, কেমন? কি খবর ভাই তুমি কেমন আছো, হ্যাঁ 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 বুঝেছো। এরকম কতগুলা ভাষা আছে না, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ তো কহছি। হ্যাঁ হ্যাঁ। হে নানা জাতির ভাষা বুঝে জাতি ভাষার কোনো নাই ধরো, হে নানা কত রকম ভাষাই আছে শোনো দিয়া মন, যার যেমন ভাষা তার তেমন উচ্চারণ। হে নানা ভাষা নিয়ে যুক্তি তর্ক না করাটাই প্রয়োজন, হে নানা ভাষা নিয়ে যুক্তি তর্ক না করাটাই প্রয়োজন। নানাজি হ্যাঁ কথা হইলো হ্যাঁ কিছু কিছু ভাষা ধর্মের কারণে হ্যাঁ। ভিন্ন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন ধরো হিন্দুরাকে যদি কহ যে পানি, পানি, তাহলে ওরা সহজ এটা কইবে না, ফের কইবে জল, জল। বেশিরভাগ কইবে জল, হ্যাঁ 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 বুঝেছো। তাইলে হ্যাঁ। দেখো যে মানে মনে করে যে লাহাটা ধর্ম থেকে এসেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু মনে করে কেউ কিন্তু কইছে আসল ওয়াটার, হ্যাঁ ওয়াটার কইবে। হ্যাঁ যারা ইংলিশ শিখে লিয়েছে হ্যাঁ, 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 water ইংলিশের কইবে। কথা যখন শুনলে কহিলে তুমি একটা কথা মনে পড়ে গেল। কি কথা রে ভাই? এক লোক হুম পুছ করছে একজনকে, হুম কইছে হোয়াট ইজ ইওর নেম, হুম। তখন কইছে মাই নেম ইজ কলাবতী, মানে দিয়ে তখন ফের কইছে হোয়াট ইজ কলাবতী, হ্যাঁ তখন কইছে তো বুঝাইতে হবে, তখন কইছে কলাবতী ইজ বেনানাবতী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখনও বুঝতে পারছে যে এটা নাম হলো একটা। ও আচ্ছা আচ্ছা, বুঝলে? বেনানাবতী। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আরো আছে। কিছু বিষয় তোমাকে আমি গানে গানে কইছি, আমার সাথে ধরো তাইলে। হ্যাঁ, কোহা তাইলে। ধর্ম ধর্ম করি আমরা, ধর্ম মানি কয়জনা, মানব সেবায় আসল ধর্ম, তার বেলায় তা না না না। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাইবে, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাইবে, কারো সংস্কৃতির প্রতি করা যাইবে না লঙ্ঘন। একটা গুরুত্বপূর্ণ কথা কহলি, হ্যাঁ, না, না। এখনো মেলা মানুষ আছে রে ভাই। আছে। আমরা ধর যে আমার কথা ধরে কহছি হ্যাঁ, হ্যাঁ। যে ওরা ওটা কি করে, কি কইছে, ওরা কোনো ধর্ম না কি করে কিছু বুঝতে পারি না, হ্যাঁ, হ্যাঁ। এগুলা কোনো ই নাই, ধর্ম নাই বা ই নাই। হুম। আসলে আছে কি না আছে তুমি তোমারটালে ভাবো। তুমি তোমারটা লিয়ে ভাবো। হ্যাঁ আরেকটা কথা রে কোথা, হ্যাঁ না না এক লোক, এক পণ্ডিত মানুষ আচ্ছা কি করেছে জানিস, কি করেছে, মানে যে কাজ করতে করতে হ্যাঁ হুট করে চলে গেছে, ভাই আপনার নাকটা রাখেন তো। কি? খালি এই যে কিছু লোক আছে না, হ্যাঁ। পরে কাজের উপরে নাক গলায়। নাক গলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মনে হচ্ছে ওকে যে কয়েছে যে তো ধরেন তো আপনার নাকটা আপনার কাছে রাখুন তো, আমি কাজে ব্যস্ত আছি।
ঠিকই কথা কয়েছো না নিজের কাজে নাক না গলে অন্যের কাজে নাক গলাইছে কাজে না গলায়, হ্যাঁ। ওর তো কোনো সেই ঠিকানা নাই নাই। ওরা কি করে কিছু বোঝা যায় না হ্যাঁ। ওরা তো মুখ পূজা করে হ্যাঁ। কে বলে কি করে এগুলা না করে তুমি কি করছো সেটা তোমাকে দেখতে হবে। তোমাকে দেখতে হবে হ্যাঁ। যে তুমি কিভাবে চলাফেরা করছো, তুমি সারাটা দিন কিভাবে পার করছো, কাকে গালাগালি দিচ্ছ, কাকে কার ক্ষতি করছো, সেটা বা না। কিভাবে সঠিক কাজে আছো কিনা নিজেকে গবেষণা করো। হ্যাঁ, না সেটাই নিজের হলো মানুষের সংস্কৃতি নিজে সুন্দর রেখে পরের সংস্কৃতিকে কিভাবে টিকিয়ে রাখা যায় টিকিয়ে রাখা যায়। সেটা কাজ করতে হবে। হ্যাঁ। না। তাহলে তো তুমি একটা মানুষ। আমি মানুষ ভাববো তখনই হ্যাঁ। যখন আমার দ্বারা কেউ কোনো কষ্ট পাবে না, পাবে না, আমার মুখের আচরণ কেউ কোনো কষ্ট পাবে না, কষ্ট পাবে না। আমি কাউকে অন্যায় করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর নিজের দিকে দেখো না আর আরেকজনা করছে তুমি গোসল করে আইছো। গোসল করে আসো। মেলা দিন আগের একটা কথা মনে পড়ে গেল, কি কথা জি না? পিছা দিক থেকে ট্রাক্টরে কিন্তু হরেন দিছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা বহিরে মানুষ আমি জানি ও বহিরে শুনতে পাইছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে ও হরেন মারছে আর ও কিন্তু নিজে সুন্দর হাঁটছে, আর আমি সামন দিক থেকে আসছি, আচ্ছা। আমি খালি ভক করে ইশারা করেছি, এরকম করে ইশারা করেছি, বুঝতে পারলি, হাত দিয়ে হ্যাঁ। খালি ইশারা করে হাত পাইছি না দেখালছি, আর এমনি করে পাশে দিয়ে ঘুরে তাকালছি, ঘুরে হ্যাঁ। তাকিয়ে মনে হচ্ছে গাড়ি চলে এসছে, তো এমন ভাবে দৌড়ে পালালছে, তখন ওই ড্রাইভারটা আসে তখন হাত কাছে গাড়ি খাড়া করে দিয়েছে। এহ, হ্যাঁ, তো ওকে আমি কহনু যে ভাই শুনেন, আসলে এই লোক হচ্ছে এরকম। কানে কম শুনে, হ্যাঁ হ্যাঁ, আর পাগল ছাগলকে বা যারা কানে কম শুনে তারাকে ইশারা যথেষ্ট, ইশারায় যাও। ওই যে হাতের ইশারা যদি কহো মানে কিছু খেয়ে আসো তুমি, ও যদি না খেয়ে থাকে তো কহিবে খাইনি, খাইনি। আর যদি কিছু না খায়, যদি কিছু খাইতে চায় তো হাত দিয়ে ইশারা, ও তো জানে, ও তো ভাষা কইতে পারে না, কইতে পারে না। তখন কি করে হাত দিয়ে বুঝা দেয়, এটা হচ্ছে না ইশারা ভাষা। ইশারা ভাষা, তাহলে এটা দেখো, কিন্তু একটা ভাষা। এটার মাধ্যমে কিন্তু বেশ কিছু লোক আছে যারা এটাই বুঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ধরো একটা বিদেশি লোক হ্যাঁ, হ্যাঁ, তোমার হ্যাঁ। দেশের ভাষা জানে না, হুম, কিন্তু আবার ইশারা বুঝে, ইশারা বুঝে, আছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ কি হয় যে আমরা এই যে ভাষার ব্যবহার, হ্যাঁ 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 ভাষার যে তারতম্য, ভাষার যে একটা সুমধুর বা সুমিষ্টতা আছে, হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ, ভালোবাসা আছে, সেটা হারাকে বজায় রাখতে হবে। বজায় রাখতে হবে, অন্যের ভাষা শুনে হারা গালি মনে করবো না, কিংবা অন্যের ভাষাকে হারা তাচ্ছিল্য করবো না। তাচ্ছিল্য করবো না, সে যে যার ভাষা দিয়ে যে যার মনের কথা বুঝতে পারে তাকে সেটা সুযোগ দিতে হবে। দিতে হবে। বুঝেছেন? হ্যাঁ, যার যেটা সংস্কৃতি সে সেভাবে পালন করবে, হ্যাঁ, হ্যাঁ। আমরা কারো কাজে নাক না গলাই। না গলা। হ্যাঁ হ্যাঁ, কারোর ভাষা আছে কর্কশ খাসটা, হ্যাঁ আবার কারোর ভাষা আছে খুব সুমিষ্টি। কারণ ভাষার কারণে মানুষের শত্রু আর বন্ধু হয় না। হ্যাঁ, কথায় আছে না যে কথায় মানুষ হাত তুলে আর কথায় মানুষের মন গলে। হ্যাঁ, তো না ভাষা নিয়ে আমরা আরো দুখান কথা পরে কহবো, আর কিছুদিন পরে কহবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলো এখন হারা যায়, আর আমার আর বুদ্ধির বিয়েটা দিয়ে দিও। হ্যাঁ, পাগলা করে তোকে তো আমি কয়ে দিনু হ্যাঁ। যে এই লিয়ে তোকে আর চিন্তা ভাবনা করতে হবে না। ও হার বড় নানি বুড়ি নানি এখন মেলা কিছু বুঝতে পারে না, তো হার কথা গুধি অনেক কিছু বুঝে দিতে পারবে। নাহলে এখন তো গাড়ি তালি করবি তোরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনে বসে বসে খালি তোরকে ভালো কিছু দেখবো। যাক ধন্যবাদ যে তুমি আমার মনের ভাষাটা বুঝতে পেরেছো। মনের ভাষাটা কিন্তু একটা ভাষা, বুঝতে পারলি না, বলে কিছু বুঝা যায় তাহলে না। ভাষার জয় হোক। হ্যাঁ হ্যাঁ, ভাষার জয় হোক। তাই তো কইছি। হ্যাঁ, হে না না কারো সংস্কৃতির প্রতি করা যাইবে না লঙ্ঘন। এই নানা কত রকম ভাষাই আছে শোনো দিয়া মন, যার যেমন ভাষা তার তেমন উচ্চারণ। এই নানা ভাষা লিয়া যুক্তি তর্ক না করাটাই প্রয়োজন, এই নানা ভাষা লিয়া যুক্তি তর্ক না করাটাই প্রয়োজন।